আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ। আজ আলোচনা করব গরুকে কখন স্যালাইন দেওয়া লাগে আর একটি গরুর স্যালাইন দেওয়ার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা হয়, কোন রোগের ক্ষেত্রে কোন স্যালাইন দেবেন, একটি গর্ভাবস্থায় গরুকে কোন কোন স্যালাইন দেওয়া যায় এ বিষয়ে কথা বলবো। আরও এই বিষয় কথা বলবো, স্যালাইন দেওয়া অবস্থায় গরু যদি দম ভারী, হাঁপানি, শ্বাসকষ্ট হয় তাহলে তাকে স্যালাইন দেওয়া যাবে কি না, স্যালাইন দেওয়ার পূর্বে যদি গরুর জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, দম ভারী থাকে, তাকে স্যালাইন দেওয়া যাবে কিনা সে বিষয়ে কথা বলবো। তার নয় দেরি, আমরা পুরো ভিডিওটি দিয়ে দেখি এবং আজকের এই ভিডিও দেখে জেনে নেই স্যালাইন দেওয়ার সঠিক নিয়ম। প্রিয় খামারি বন্ধুগণ, একটি গরুকে স্যালাইন দেওয়ার জন্য সর্বপ্রথম কি কি সাবধানতা অবলম্বন করা যায় সেটি আপনাদের উপস্থাপন করছি। একটি গরুর স্যালাইন দেওয়ার জন্য যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটি হলো, আমি যখন গরুকে স্যালাইন দেব তখন গরুকে সম্পূর্ণ শ্বাসকষ্ট, দম ভারী এবং অতি তাপমাত্রা থাকা যাবে না। গরু স্যালাইন দেওয়া অবস্থায় আর যে সাবধানতা অবলম্বন হলো, স্যালাইন চলাকালীন সময় যদি দম ভারী, শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে তাৎক্ষণিক স্যালাইন বন্ধ করতে হবে, তা না হলে আপনার গরুটি শক করে মারা যেতে পারে। আর গরুকে কোন স্যালাইন দেবেন, যে কোনো গরুকে কি স্যালাইন দেওয়া যাবে কিনা যেটা বলছিলাম, হ্যাঁ, যে কোনো গরুকে গর্ভাবস্থায় অথবা পরবর্তী সময় যে কোনো সময় প্রায় যে কোনো স্যালাইন ব্যবহার করা যায়। বিশেষ ক্ষেত্রে ডায়রিয়া রোগের ক্ষেত্রে আপনি ডায়রিয়া বা কলেরা স্যালাইন ব্যবহার করবেন। দুর্বলতার ক্ষেত্রে আপনি হার্টম্যান স্যালাইন ব্যবহার করতে পারেন। আর কোন রোগের ক্ষেত্রে কোন স্যালাইন দেবেন, ডায়রিয়া হলে বা কলেরা হলে আপনি ডিএনএস বা ডায়রিয়া স্যালাইন বা কলেরা স্যালাইন যে কোনো দিতে পারেন। আর শারীরিক দুর্বলতার ক্ষেত্রে আপনি নর্মাল স্যালাইন, হার্টম্যান স্যালাইন, ডেক্সট্রোজ 10% বা 5% স্যালাইন ব্যবহার করতে পারেন। আর স্যালাইন দেওয়ার একটা নিয়ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যালাইন দেওয়া অবস্থায় আপনার স্যালাইনটি অবশ্যই গরুর শরীরের তাপমাত্রার উপরে ডিপেন্ড করতে হবে। আপনার শীতকালে বা গরমকালে যদি স্যালাইন দেন তাহলে শীতকালে অবশ্যই আপনার স্যালাইনটা অবশ্যই গরম করা লাগবে। গরম করা হলেও সামান্য গরম করা লাগবে যাতে গরুর শরীরের তাপমাত্রা আর আপনার স্যালাইনের তাপমাত্রা অ্যাডজাস্ট থাকে, তা না হলে আপনার গরুটি শক করতে পারে। আমাদের ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।